সাত রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার এই পদযাত্রা জয়পুর এলাকা থেকে শুরু হয়ে রামনগর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার উপস্থিত ছিলেন। পদযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই রাজ্যের বিরোধীদের কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ইস্যু নেই। তারা শুধু দলীয় কার্যালয়ে বসে নিজেদের গুণগান করছেন আর শাসক দলের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করছেন। তাদের কথায় রাজ্যের মানুষ আমল দিচ্ছে না। পাশাপাশি তিনি বলেন, রামনগর কেন্দ্রের মানুষ তাদের প্রিয় সোনুদাকে হারিয়ে দীর্ঘদিন ধরেই এক প্রকার অস্বস্তির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিলেন। উপনির্বাচনে বিজেপি এই কেন্দ্রে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে প্রার্থী করেছেন। রামনগর কেন্দ্রের মানুষের জন্য দীপক মজুমদার অত্যন্ত সুনামের মধ্য দিয়ে কাজ করে যাবেন, তাই তিনি মানুষের আশীর্বাদ চাইছেন। মুখ্যমন্ত্রী আশাবাদী এই কেন্দ্রের মানুষ 2023 সালের বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি ভোটের ব্যবধানে উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন। সবার কাছে আবেদন আমরা করবো যে মোদীজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদীজি আপনাদের আশীর্বাদ চাইছেন এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের সাত রামনগরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে জয়যুক্ত করবেন এবং সেই রেজাল্ট আপনারা 4 জুনে আপনারা দেখতে পাবেন। उनके पास कोई इशू है नहीं अभी, खाली कांग्रेस भवन में या सीपीएम का भवन में, और सीपीएम का लीडर जो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर कांग्रेस का लीडर सीपीएम का भवन उनका जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस ही करते रहते हैं। और कहाँ से उनका फेस्टून और ये सब कहाँ से लगाएंगे, उनका फेस्टून में क्या लेके जाएंगे, क्या बताएंगे? उनके पास कोई इशू है नहीं है, खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा। भारतीय जनता पार्टी हमारा मोदी जी का इतना काम है, काम लेके हम लोग सबके सामने जाते हैं। हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम मोदी जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है वो लेके हम लोग जा रहे हैं। साथ ही साथ राज्यों का भी जिस तरह हम लोग बात किए हैं और वो काम किया है, ये लेके हम लोग जा रहे हैं। उनके पास फेस्टून का क्या मायने रखता है? ये सब जानबूझकर ये सब इशू बना रहे। हमारे तरफ से तो कोई दिक्कत नहीं है, हम तो अपना जो सीधा हम लोग चलने वाले आदमी हैं और जनता के लिए काम करना चाहते हैं, उस दिशा पर हम लोग जा रहे हैं। স্যার, বিরোধীরা আরেকটা প্রচার করছে যে ঘরে ঘরে যাচ্ছে তারা ভোটের জন্য, সেখানে গিয়ে বলছে যে যদি বিজেপি আসে মানে মুসলমান যারা রয়েছে মাইনরিটি তাদেরকে পুনরায় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এগুলো দেখুন আগেও বলেছে ওরা, 2018 সময় বলেছে, আবার 2019-এর সময় বলেছে। এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন। এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে, আমাদের মাইনরিটি মোর্চা। দীপক মজুমদারের সমর্থনে পদযাত্রাকে কেন্দ্র করে জয়পুর এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। প্রচারে দলের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকেরাও অংশ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।